হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি সন্তালীখোলার দ্বিতীয় পর্বে। আগের ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। ওখানে আপনারা দেখতে পাবেন আমরা সন্তালীখোলায় কোথায় ছিলাম আর কিভাবে আপনারা এই সন্তালীখোলায় পৌঁছবেন আর ওখানে কি কি করতে পারবেন সেই সমস্ত কিছু। আর আজকে আমরা দেখাবো সন্তালীখোলায় আমরা কি কি সাইট সিন করেছি এবং আরও কি কি সাইট সিন করা যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা দেখেছেন আমরা সন্তালীখোলায় কোথায় ছিলাম তারা তো জানেনই যে এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করেই আমাদের রিসর্টে যেতে হয়। তো এই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়েই আমরা শুরু করছি আজকের ভিডিও। এই হ্যাঙ্গিং ব্রিজটা হলো সন্তালীখোলার একটি আকর্ষণীয় ডেস্টিনেশন। আমি রেকমেন্ড করব আপনারা সন্তালীখোলা এলে এই ব্রিজটা একবার অবশ্যই দেখে যাবেন। এর তলা দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, সাইড দিয়ে নদীতে নামার জায়গাও আছে। বর্ষাকালে এই নদীতে বেশ ভালোই জল থাকে। এবারে আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। চলুন একটু ঘুরে দেখা যাক। এই দেখুন এখানে কিছু ফুড স্টল রয়েছে, মানে খাবারের দোকান। এর মধ্যে এই যে ট্রাইব অ্যান্ড মূর্তি রিভার ক্যাম্প বলে যেটা রয়েছে, ফুডিং অ্যান্ড লজিং, এখানে যদি আপনারা থাকেন বা খাওয়া দাওয়া করেন, দেখুন সামনে একটা নদীর ধারে সুন্দর খাবার জায়গায় কতগুলো টেবিল পেতে ছাতা কাটানো রয়েছে, রাত্রিবেলা লাইটও জ্বলে দেখতে পাচ্ছি। তো ওখানটায় বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে নিচে নামার রাস্তা। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, এখান দিয়ে ভালোই রাস্তা বানানো রয়েছে। চলুন দেখি আগে কিরকম রাস্তা রয়েছে। এইখানেও কিছু হোমস্টে রয়েছে, আপনারা যদি চান এখানে এসেও থাকতে পারেন। শুধু যে কয়েকটা দোকান আছে তা নয়, একটা হোমস্টেও আগে আছে। বাহ, বেশ দারুণ সুন্দর জায়গা। এই দেখুন সিঁড়ি বানানো রয়েছে, নামতে আপনাদের কোনো অসুবিধা হবে না। লাস্ট কয়েকটা খালি পাথর রয়েছে, যেটাও সেরকম কোনো অসুবিধার ব্যাপার নয়, এখানে ভালোভাবেই নেমে যেতে পারবেন। আর এখানে রয়েছে বালি আর বড় বড় বেশ কিছু পাথর। জলের স্রোত কিন্তু খুবই বেশি, দেখতেই পাচ্ছেন। আমরা আরো একটু এগিয়ে যাই। এই দেখুন দেখতেই পাচ্ছেন বেশ দুর্দান্ত স্রোতে বইছে নদী। এখানে এসে সবাই জলে পা ভেজাচ্ছেন, ঠান্ডা জল। এইখানের এই যে একটা হোমস্টে দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিজের জাস্ট পাশেই। তো এই হোমস্টেগুলোতে থাকলে এই নদীতে এসে স্নানও করতে পারেন। খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে কাচের মতো জল একদম। আর এই নদীটা হলো মূর্তি নদী। চলুন এবার একটু দেখি আমার ছেলের কেমন লাগছে এইখানে। হ্যালো ফ্রেন্ড, আমরা রকি আইল্যান্ডে এসেছি। দেখো কেমন করে জলগুলো এরকম করছে, দেখো ওয়েভ 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 করে যাচ্ছে। এই হচ্ছে রকি আইল্যান্ড। এবার আমরা উপরের দিকে যাব। একবার আপনারা দেখুন, এইখানে কিন্তু এই ওঠা নামার সিঁড়িটা কিন্তু যথেষ্ট খাড়াই। একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। সঙ্গে যদি বয়স্ক লোক থাকে একটু অসুবিধা হতে পারে, বাট খুব একটা অসুবিধা হবে না। কাউকে একজনকে একটু ধরে নামাতে হবে, ওঠাতে হবে। হ্যাঙ্গিং ব্রিজ আর রকি আইল্যান্ডের পর আমরা এখন যাচ্ছি লালিগুড়াস। এই তিনটে পয়েন্ট ছাড়াও আপনারা এখানে দেখে নিতে পারেন নেওড়া ড্যাম, মন্ডল গ্রাম আর সামসিং টি গার্ডেন। এছাড়াও রাস্তার দুপাশে রয়েছে অজস্র টি গার্ডেন।
পৌঁছেছি লালিপুরাস ভিউ পয়েন্টে। এইখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় পাহাড়ের। তো এখানে দেখুন আই লাভ সামথিং বলে লেখা আছে। এর পাশে এখানে রয়েছে কয়েকটা খাবারের স্টল। এই যে এইদিকে রাস্তাটা দিয়ে আমরা এলাম, এখানে গাড়ি পার্কিং করে সবাই ভিউ পয়েন্টে দেখতে গেছে। চলুন আমরাও দেখি ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায়। নিচ দিয়ে বয়ে গেছে মূর্তি নদী। অনেকটাই নিচে যাওয়ার রাস্তা আছে, কিন্তু পায়ে হেঁটে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তবুও একটু নেমে দেখে আসি কি আছে। এই দোকানগুলোর ডান দিকে দেখছেন যে ওই আই লাভ সামথিং লেখা, আর ঠিক বাঁ দিক দিয়ে এখানে নেমে যাওয়ার রাস্তা আছে নিচে। চলুন আমরাও একটু নিচ থেকে ঘুরে আসি। এবার দেখুন ওইখানে একটা বসার জায়গাও রয়েছে দূরে, যদিও এখন বর্ষায় একটু জঙ্গল হয়ে রয়েছে, সেই জন্য ওই দিকটাতে কেউ যাচ্ছে না বসতে, কারণ ওখানে বসে কিছু দেখা যাবে না, তার সামনেগুলো অলরেডি জঙ্গল গাছে ঢেকে গেছে। তো এই দিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা, এটা আরো অনেক নিচে অব্দি যাওয়া যায়। তো এই রাস্তাটা দিয়ে হেঁটে নিচে যাওয়া সম্ভব না, কারণ ওটা অনেক নিচে। এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট, নিচে নদীর ধারে পিকনিক স্পট। আপনাদের একটু দেখাই, দেখুন ওই যে নিচে নদী বয়ে যাচ্ছে, মূর্তি নদী, ওই নিচে রয়েছে পিকনিক স্পট। তো ওইখানে গিয়ে আপনারা পিকনিক করতে হলে ওখানে যেতে পারেন। যদি কেউ বাইক নিয়ে এখানে আসেন তো অনায়াসেই নিচে চলে যেতে পারবেন, বা ছোট গাড়িও নেমে যাবে নিচে। তো সেইভাবেই নিচে যাওয়া সম্ভব, কারণ এতটা নিচে হেঁটে যাওয়া মানে অনেক সময় লেগে যাবে। আর ঘোরার সাথে সাথে যেটা দরকার, দেখুন একবার গরম গরম চিকেন মোমো। এখানে এলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি সুন্তালীখোলার সাইট সিন সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।